হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজ আমি আপনাদের সামনে শেয়ার করব যাদের মুরগি আছে আমার মতন এরকম ফার্মিং এর জন্য ডিম পাড়া মুরগি। হঠাৎ করে দেখা যায় যে ডিম পাড়তে পারতে কমে যাচ্ছে বা ডিম ভালো মানে যতগুলো মুরগি আছে তার থেকে কম তাদের জন্য এই ওষুধটা খুবই ভালো একটা ওষুধ। আমি আমার ফার্মে ইউজ করছি, এদেরকে খাওয়াইছি। খাওয়ানোর পরে বেশ ভালো কার্যকর দেখতেছি আমি, এজন্য আপনাদের সামনে এই ভিডিওটা নিয়ে আসলাম। যাদের এরকম সমস্যা মানে ডিম পাড়া মুরগি হঠাৎ করে ডিম পাড়তেছে না, মাসে 5বার খাওয়াবেন, দেখবেন আপনার মুরগি খুব ভালোভাবে ডিম পাড়তেছে। এই ওষুধটা প্রধান কাজ হচ্ছে ডিম উৎপাদন করে। অনেক সময় আছে না মুরগির পেটে ডিম হয় বা অনেক কারণে হচ্ছে ডিমগুলা পেটের ভিতর গলে যায় বা হচ্ছে ডিম পাড়তে পারে না। এই জন্য এই ওষুধটা খুব ভালো। আমি আমার ফার্মে ইউজ করছি, মানে মুরগিদের খাওয়াইছি। এটা যে ডিম রানিং অবস্থায় খাওয়াতে হবে তাও না। হঠাৎ করে দেখবেন যে অনেক সময় মুরগি পাড়তে বয়স হয়ে গেছে কিন্তু ডিম পাড়তেছে না, তখন থেকে আপনারা শুরু করবেন, দেখবেন ভালো ফলাফল পাবেন। আমি এদের ডিম আসার আগে থেকে খাওয়াইছি। আল্লাহর রহমতে আমার মুরগিগুলা মানে কোনো ডিমের কোনো ফল্ট হয়নি। আর হচ্ছে আপনার ডিমগুলো খুব ভালোভাবে পাড়তেছে, কোনো সমস্যা নেই। এখনো আমার কোনো মুরগির সমস্যা হয়নি যে নাড়িতে ডিম আটকে গেছে বা ডিম পাড়তে পারেনি, কোনো ডিমের ব্লাড আসছে, এরকম সমস্যা হয়নি। এর আগের ভিডিওতে আপনারা দেখছিলেন যে আমি একটা ওষুধের ভিডিও দিছিলাম, ওটাও ভালো এটাও ভালো, ওইটার পাশাপাশি এটা চালালেও অনেক ভালো হয়। হ্যাঁ, আমার মুরগির আর এই ওষুধটাও খাওয়ালেও মুরগির চেহারা ছবিগুলো অনেক ভালো থাকে। দেখেন এই ওষুধটা খাওয়ানোর নিয়ম হচ্ছে 1 মিলি মানে 1 গ্রাম 1 মিলি 1 লিটার পানিতে খাওয়াবেন। আর যে এরকম যার প্রয়োজন হবে যত লিটার পানি সেই হিসেবে ওষুধটা হিসাব করে তাই দিবেন। তো ভিডিওটা আজ এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট করবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে বেল আইকনটি ক্লিক করে দেবেন পরবর্তী ভিডিওটার জন্য। আজ এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।